আমি 2টা নির্বাচন থেকে বঞ্চিত হয়েছি, করতেই দেয় না আমাকে, আমাকে এলাকায় থাকতে দেয় না। মামলা আমি 14টা মামলা খেয়েছি, আমার কোনো অপরাধ নেই, মিথ্যা মামলা। কোন সালে আপনি চেয়ারম্যান ছিলেন এই সাতটা ইউনিয়নে? আমি 2004 সালের সেপ্টেম্বরে আমার নির্বাচন এখানে হয়, আর আমি দায়িত্ব গ্রহণ করি প্রায় নভেম্বরের থেকে 2004 সালে, খুব সম্ভব 7ই নভেম্বরে গেজেট হয়। আমি তো মুখস্থ কথা, সেখান থেকে ধরে আপনার 2011 সালের জুন মাসে আমাদের নির্বাচন হয়। মানে এতদিন না হওয়ার কাজে 1 মাস আমি বেশি বলছিলাম, 1.5 মাস, ওই সময় নির্বাচন হয় না। যেহেতু আপনি এই এলাকার চেয়ারম্যান ছিলেন, নির্বাচনকালীন সময়ে তখনকার সময় এখনকার সময় কি পার্থক্য মনে হচ্ছে আপনার তখনকার ইউনিয়ন আর এখনকার ইউনিয়নের মধ্যে? না, আমার নির্বাচন যে সত্য কথা ফ্রি ফেয়ার হয়েছে। আমাদের এখানে তখনকার যে তখন অবশ্য বিএনপি গভর্নমেন্ট ক্ষমতা ছিল, শেষ পর্যন্ত 1 বছর 2 বছর ছিল। তো আমি ব্যক্তিগতভাবে বিএনপির সমর্থক ছিলাম। আমি একজন বিএনপি নিমিত্ত কর্মী, মাঠ কর্মী, একসময় ছাত্র সংগঠন, যুব সংগঠন করেছিলাম উদ্যোগ সঙ্গে। আমি ব্যক্তিগত বিএনপি গ্রহণ করি, কিন্তু ওই সময় তো দলীয়ভাবে নির্বাচন হয়নি, নির্বাচন মুক্ত ছিল, সবাই করেছে। আমার সাথে প্রায় 5-6 জন মানে প্রার্থী ছিল, স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছে। কারণ আমার প্রতি ছিল হাতি, জনগণ ভোট দিছে। আমাদের এখানে স্থানীয় বিএনপি সাহেব ছিলেন, তখন উনি মন্ত্রী ছিলেন, আমার নাম আসে, উনি কারো পক্ষ দিতে করেন না, আমি সত্য যেটা বলবো বলছি। আমার পরে উনি আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। নির্বাচিত হওয়ার পরে আমি এলাকার অবকাঠামো উন্নয়নের জন্য বিএনপির পরবর্তীতে কিন্তু আওয়ামী লীগ সরকার, তত্ত্বাবধায়ক সরকার আসলেন, যৌথবাদী সরকার আসলেন। আমি ইনশাল্লাহ আপনাদের কয়েকটা সরকার পেয়েছি, বিএনপি গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকার, তারপরে আপনার যৌথবাদী সরকার, আওয়ামী লীগ সরকার, এইভাবে মিলে আমি প্রায় 6-7 বছরের মতো দায়িত্ব আমি পালন করে সাথে। আমি কিন্তু 60 এখনো প্রার্থী হয়েছি। কেমন 2021 সালে যে নির্বাচনটা হয়, এই নির্বাচনটায় আমি প্রতি ছিল রজনীগন্ধ এবং প্রার্থী ছিলাম আমি। আমার জনগত এখানে আপামর জনসাধারণ প্রায় এক হয়ে গেছিল, কিন্তু আমার নমিনেশনটাই জমা দেওয়ার পরে জানে যে মোটামুটি আমি গরিবের পক্ষে ছিলাম, সাধারণ মানুষের পক্ষে, মুক্তিযোদ্ধাদের, সংস্কৃতি কর্মী, সিভিল যা বলা যেটা বলা আর কি, আল্লাহ সবাই ওকে আমাকে তারা ভালোবাসতেন, সম্মান করতেন, স্নেহ করতেন। বিদায় প্রার্থীরা বুঝতে পারছেন যে উনি প্রার্থী থাকলে তো আমরা জয়যুক্ত হইতে পারবো না। আমি অন্য ইউনিয়নের কথা বলবো না, কেরানীগঞ্জের সকল ইউনিয়নের চেয়ারম্যানদের জন্য আর কি বসে দিতে পারছে। আমি মনোনয়ন জমা দিয়েছিলাম, আমার মনোনয়ন জমাটা কৌশলে বাতিল করে দিয়েছে। এখনো আমি প্রার্থীদের স্থগিত দিয়ে দিয়েছি। কেমন 6 প্রার্থী স্কুল করলে 2 দিন আগে বৃহস্পতিবার রাত্রে আমি চিঠি পেলাম, আমাদের জানাইল যে আপনার স্টপের পাবলিসিটি। তা আমি স্টপ হয়ে গেলাম, জানালাম কী কারণে, যে চিঠি। পরবর্তীতে তো শুক্রবার শনিবার আমি চিফ নির্বাচন কমিশনের কাছে বিভিন্ন জায়গায় আমি আবেদন নিবন্ধন করলাম। নির্বাচন ছিল রবিবার, ওরা এইভাবে নির্বাচনটা করলিল। আমার তো প্রিয় নেই, আমার কি বলে, আমার প্রতীকে আসো না, ওনারা এইভাবে বাস ব্ল্যাকমেল করে ওনারা ভোটটা নিয়ে নিলেন। এটা তো ভোট হয় না, বুঝছেন না। আর আমি পরবর্তীতে আমার উপরে মামলা মোকদ্দমা দিয়ে আমি তো মনে করেন নিরুদ্দেশ পলাতক, আমি এলাকায় থাকতে পারি না। এইভাবে আমার চললো। এখন সেটা হাইকোর্টে এখন আছে। আমার প্রার্থিতা সরকার যেহেতু আমার তো প্রার্থিতা বাতিল করতে পারিনি, পরে ফিরে দিবে, কিন্তু আমি তো চাই আমার সেই প্রার্থিতা বহল রেখে এই স্বার্থ তখন যারা প্রার্থী ছিলেন তাদের সাথে আমার নির্বাচনটা দেওয়া, এই আবেদন আমি করছিলাম। আমি তো চাই না আমাকে চেয়ারম্যান বানাতে, নির্বাচন হোক, জনগণ যদি আমাকে চায়, জনগণ যদি ভোট দেয় আমাকে নির্বাচিত করে, আমি অবশ্যই জনগণের জন্য আমি কিছু করব। আমি জন্য আমি যে সরকারি থাকলে এখন সর্ববর্তমান ধন্যবাদ যদি ফিরে, এখন আমার উকিল সাহেব মনে বলছে যে আপনি দেখা করেন, এই অবস্থায় কী করা যায় দেখি, অনেকদিন হইল। আমি কী করবো, তখন তো আমি মুভি করতে পারিনি, ওই যে এলাকায় থাকতে দেয় আমাকে, আমার মামলা মগজ দিয়ে আমাকে দৌড়ে বেড়াচ্ছে। অপরাধ কি? ওই যে বললাম আমি সত্যি কথা বিএনপির সমর্থক ছিলাম, বড় সমর্থক। আমাদের মধ্যে নিবেদিত বিএনপির লোকরাই বিএনপিকে টিকে রয়েছে। আমার কোনো চাওয়া নেই, আমার কোনো পদের দরকার নাই। আমি জনগণের সেবা করতে চাইছিলাম, যে আমি যেন আমার জনগণ ভালোবাসি। যেমন আমাকে 2004 সালে দলমত নির্বিশেষে এখানে নির্বাচিত করছিল, আমি অনেক কিছু
চেষ্টা করেছি আমার ইউনিয়নের জন্য করেছে, আজও ইউনিয়নবাসীর সাধারণ মানুষ আমার জন্য কাঁদে এবং তারা বলে। এখন সামনে নির্বাচন কবে আমি জানি না, এই নির্বাচন দিয়ে দিচ্ছে আগামী জাতীয় নির্বাচন আমি কোনোটাই বলবো না। গভর্নমেন্ট বা বিধি অনুযায়ী যখন দেয় তখন আমার চিন্তা ভাবনা আছে, এখন দেখি সংস্কারের মধ্যে কোনটা কি করে, কোনটা নিয়ম কানুন দেখে যদি সব বিধিবিধান ঠিক থাকে তাহলে আমি আপনাদের সাংবাদিকদের যথেষ্ট শ্রদ্ধাশীল। আপনার সব প্রশ্নটা লেখেন, এখন আপনার দেখা যাক, দোয়া করবেন, যদি সেই সুযোগ আসে আমার জন্য তাহলে আমি নির্বাচনে আমি হয়তো প্রতিদ্বন্দ্বিতা করবো, যে খুশি সে তারা, আমার কারা প্রতিনিধি চাই, আমার দলের থুতা দাঁড়িয়ে দিতে পারে, অন্য দলে দেয়, কিন্তু এখন দলীয়ভাবে নির্বাচনটা হবে না, এটা দৃঢ় বিশ্বাস আমার। আর আমার একবার দলীয়ভাবে নির্বাচনে প্রথম যখন দাঁড়িয়ে দিন আমি, সেটা আমাকে দিয়েছিল, কিন্তু সেইখানে 15 মিনিটে নির্বাচন হয়েছে, 15 মিনিটে আমি প্রায় 3000 মতো ভোট পাইছিলাম। অবজন পরে সেখানে মতো 20টা ভোট পাইছিল, সব আছে, আমি বলবো না এই কথা, নির্বাচন তো হলো না। যদি নির্বাচন হতো এলাকার মানুষ আমাকে ভোট দিতেন, পরবর্তী নির্বাচনে দলমত নির্বিশেষে আমার প্রতি যথেষ্ট। এখন আমার জন্য আমার ইউনিয়নবাসী কাঁদে, এখন বয়সের বেড়ে যাচ্ছে, মনে চলেছে অন্যদিক থেকে, যদি সুযোগ পাই, আল্লাহ পাক সুযোগ দেয়, যদি আমার দলীয় স্থানীয় যারা নেতা কথা আছে, আমাদের দলের বিএনপি লোকরা যদি মনে করেন না মিজান চেয়ারম্যানকে একটা সুযোগ দেওয়া হলো, আমরা তো প্রাপ্য সুযোগ এটা, আমি 2টা নির্বাচন থেকে বঞ্চিত হয়েছি, করতেই দেয় না আমাকে এলাকায় থাকতে দেয় না, মামলা আমি 14টা মামলা খেয়েছি, আমার কোনো অপরাধ নেই, মিথ্যা মামলা। আবার যারা দিচ্ছে মামলা আওয়ামী লীগের, হ্যাঁ বলে যে লোকটা ভদ্র না, এটা ঠিক হয়নি, মানে বলা বলি করে শুনি আর কি।